আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। বর্তমানে আমাদের মুসলিমদের ইমানের কী যে দুরবস্থা সেটা বোঝাতে আমি আপনাদের কাছে একটা সুন্দর শিক্ষণীয় ঘটনার কথা বলবো, যেখানে এমন একজন আলেমের কথা বলবো যিনি ছিলেন অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ এবং যার অনেক শিষ্য ছিল। তো যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো তিনি তখন তার বুদ্ধি ও সাহসিকতার পরীক্ষা নিতেন। তো তিনি বাড়িতে কিছু তোতা পাখি পুষতেন এবং তোতা পাখিগুলিকে তিনি একটি কথা শিখিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি, অর্থাৎ শিকারি আসবে, খাবার দেবে, জাল পাতবে, ফেঁসে যেও না। এবার ওই বিজ্ঞ আলেমের কাছে যখনই কোনো নতুন শিষ্য আসতো তখনই তিনি পাখিদের কিছু খাবার ও জাল তার হাতে দিয়ে বলতেন, যাও তোমার বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দাও, ওখান থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে এসো। তো তখন দেখা যেত যে বেশিরভাগ শিষ্যই খালি হাতে ফিরে আসছে, এই ভেবে যে পাখিগুলো বেশ চালাক এবং এদেরকে সহজে ধরা যাবে না। কিন্তু যদি কখনো কোনো ছাত্র সাহস করে জাল পাতত এবং খাবার দিত তবে দেখা যেত যে পাখিগুলো মুখে তো ওই শেখানো কথাগুলি ঠিকই বলছে, কিন্তু তারা খাবার খেতে এসে জালে ফেঁসে যাচ্ছে। কেননা পাখিগুলো আসলে কি বলছে নিজেরাই তা জানে না। পাখিগুলো শিকারি, জাল, দানা, ফাসনা এসব শব্দের কোনো অর্থই বোঝে না, সে মুখে যতই বলুক না কেন। তাই তারা ওই আলেমের শেখানো কথাগুলি মুখে বলা সত্ত্বেও জালে ফেঁসে যাচ্ছে, তাদের মৃত্যুকে ডেকে আনছে। তো প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি বর্তমান সময়ের জন্য কেন এত প্রাসঙ্গিক বা এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটা একটু বলি। আসলে বর্তমান সময়ে আমাদের ইমানের যে অবস্থা ঠিক যেন তোতা পাখিদের মতোই হয়ে গিয়েছে। কেননা আমরা মুখে কালিমা পড়ছি, সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমরা অনেকেই এর আসল মর্ম জানি না। আমরা প্রত্যেকে নামাজের মধ্যে বিভিন্ন সূরা, তাসবিহ, দুয়া পাঠ করি, কিন্তু আমরা অনেকেই বুঝি না এর ভিতর আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন। আবার আমরা একদিকে যেমন সুদ, ঘুষ, পরনিন্দা, পরচর্চা, অহংকার, জিনা, গীবত ও অসংখ্য হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছি, আবার অন্যদিকে তোতা পাখির মতোই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান বলে দাবি করছি। আর তাই আমরা এই কালেমার গুরুত্ব মর্মার্থ না জেনে শুধু মুখে বলার কারণে শয়তানের বিছানো জালে বারবার ফেঁসে যাচ্ছি, ইমানকে দুর্বল করে ফেলছি। তাই আসুন বন্ধুরা, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যাতে তিনি আমাদেরকে সঠিক দিন শিখে কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর প্লিজ বেশি বেশি করে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন। আর এখনকার মতো আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।